সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিলকিস সুলতানা। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা পরিণতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের আলোচনায় ছিলাম। আমাদের প্রথম পত্রের আলোচনায় তৃতীয় অধ্যায়ে আমরা মূল্যবোধ বিষয়টি আলোচনা শুরু করেছিলাম এবং গত দুই ক্লাসে আমরা মূল্যবোধ সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি। আজকে আমরা মূল্যবোধ সম্পর্কে আরো বিশেষ কিছু জানার চেষ্টা করব। তাহলে আমাদের তৃতীয় অধ্যায়ে কি আছে আমরা জেনে নেই। মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, ভ্যালুস, ল, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা শিখবে, মূল্যবোধের শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারবে, মূল্যবোধের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, মূল্যবোধ ও সুশাসনের সম্পর্ক বর্ণনা করতে পারবে। তাহলে আমাদের আলোচ্য বিষয় কি আমরা দেখে নিই। মূল্যবোধের শ্রেণীবিভাগ, গুরুত্ব, সুশাসন ও মূল্যবোধ। সুশাসন ও মূল্যবোধের সাথে যে সম্পর্ক সেটা আমাদের আলোচনায় আজকে চলে আসবে। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। গত ক্লাসে আমরা মূল্যবোধের ধারণা, বৈশিষ্ট্য এবং উপাদান নিয়ে সম্যক ধারণা লাভ করেছিলাম। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকটু জেনে নিব। পরিণতি ও সুশাসন একটি অন্যতম আলোচ্য বিষয় হলো মূল্যবোধ। মূল্যবোধ শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ভ্যালুস। মূল্যবোধ সমাজে মানুষের আচার আচরণের সমষ্টি, যা সমাজ ও সংস্কৃতির ধারক। মূল্যবোধ জীবনকে অর্থপূর্ণ করে তোলে। মূল্যবোধ গড়ে ওঠে সমাজ, কৃষ্টি ও ঐতিহ্য, শিক্ষা, ধর্ম ইত্যাদির উপর ভিত্তি করে। আমরা যদি মূল্যবোধের বৈশিষ্ট্যর দিকে নজর দিই, তাহলে মূল্যবোধের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। যেমন মূল্যবোধ নিয়ম নীতির সমষ্টি। মূল্যবোধ কতগুলো নিয়ম নীতির সমষ্টি, সমাজে বিধিবদ্ধ রীতিনীতি, আদর্শ, ধ্যান ধারণার সমষ্টি। এসব সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল মানবিক মতাদর্শ সমাজের মানুষকে দিক নির্দেশনা দান করে থাকে। মূল্যবোধ অলিখিত। মূল্যবোধ কোনো লিখিত বিধিবিধান নয়, এটি অলিখিত সামাজিক বিধান। এটি এমন একটি বিধান যা কোনো সমাজেই লিখিত থাকে না। সমাজে মানুষের দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, আদর্শ ও মনোভাবের মধ্য দিয়ে মূল্যবোধের বিস্তার ঘটে। সমাজবদ্ধ মানুষ এসব মূল্যবোধকে অবজ্ঞা বা অবহেলাও করতে পারে না। মূল্যবোধের পরিবর্তনশীলতা। মূল্যবোধ পরিবর্তনশীল। এটি সমাজে নগরায়ন, শিল্পায়ন ও শিক্ষার প্রভাবে ব্যাপক পরিবর্তন ঘটে। সামাজিক পরিবর্তনে মানুষের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের পরিবর্তন ঘটায়। উদাহরণস্বরূপ, অতীতের বাল্যবিবাহ স্বাভাবিক রীতি হিসেবে প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে মানুষের মধ্যে বাল্যবিবাহ নেতিবাচক মূল্যবোধ হিসেবে বিবেচিত হচ্ছে। এরপর আমরা আসি নৈতিক প্রাধান্য। মূল্যবোধ আইন হিসেবে বিবেচিত হয় না, কিন্তু মূল্যবোধ সামাজিক ন্যায়নীতি ও নৈতিকতা বোধ থেকে উৎসারিত। মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকলে সমাজে স্থিতিশীলতা বজায় থাকে। এবার আমরা আসি আপেক্ষিকতায়। সমাজ ও সংস্কৃতি পার্থক্য ভেদে মূল্যবোধ ভিন্নতর হয়। মুসলিম দেশ ও অমুসলিম দেশের মূল্যবোধের মধ্যেও পার্থক্য বিদ্যমান। এমনকি একটি দেশে বিভিন্ন অংশের মূল্যবোধের পার্থক্য বা স্বাতন্ত্র্যতা পরিলক্ষিত হয়। তার মানে মূল্যবোধের একটা আপেক্ষিক ধারণা রয়েছে, অপরিমাপযোগ্য। মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভ করা যায়, কিন্তু এটাকে পরিমাপ করা যায় না। মূল্যবোধ একটি মানসিকতা থেকে উদ্ভূত, তাই মূল্যবোধকে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষাও করা যায় না, শুধু পর্যবেক্ষণ করা যায়। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এ সম্পর্কে বলেছিলেন, মূল্যবোধের পরিমাণ নির্ণায়ক সংখ্যাভিত্তিক ব্যবস্থা নেই। সামাজিক মানদণ্ড। মূল্যবোধ সমাজে মানুষের আচার আচরণ, ভালো মন্দ কর্মকাণ্ডের বিচারে মাপকাঠি। মূল্যবোধ মানুষের আচার ব্যবহার, রীতিনীতি পরিমাপ ও নিয়ন্ত্রণ করে। এই মূল্যবোধের মাপকাঠিতে সমাজবদ্ধ মানুষের সব ভালো মন্দ কাজে বিচার করা হয়। সামাজিক ঐক্য ও সেতুবন্ধন। মূল্যবোধ মানুষের মধ্যে সামাজিক ঐক্য গড়ে তোলে। একই রকম রীতিনীতি ও আদর্শের অন্তর্ভুক্ত মানুষ পরস্পর মিলিত ও সংঘবদ্ধভাবে জীবনযাপনের মাধ্যমে নিজেদের মধ্যে এক ধরনের সামাজিক ঐক্য ও সেতুবন্ধন রচনা করে।
জাতির উন্নতির চাবিকাঠি। মূল্যবোধ যে কোনো জাতীয় সমাজের জন্য উন্নতির চাবিকাঠি। দেখা যায় যে সমাজ বা জাতির মূল্যবোধ যত বেশি উন্নত, সেই সমাজ বা জাতি তত বেশি উন্নত ও প্রগতিশীল। এ ব্যাপারে আমরা মূল্যবোধের যখন গুরুত্ব আলোচনা করব, তখনই বিশদভাবে বিষয়টি চলে আসবে। এরপর আমরা আসি মূল্যবোধের উপাদান নিয়ে। আমরা গত ক্লাসে মূল্যবোধের উপাদান নিয়ে বিশদভাবে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরেকটু নজর দিই। মূল্যবোধের উপাদানের মধ্যে প্রথমে রয়েছে শৃঙ্খলা। যে বোধ বা রীতিনীতি ছাড়া বা অভ্যাস ছাড়া আমরা সমাজ ব্যবস্থায় টিকে থাকতে পারবো না বা স্থিতি লাভ করবে না সমাজ ব্যবস্থা, সেগুলি হলো মূল্যবোধের উপাদান। যে সমাজ ব্যবস্থায় মূল্যবোধের উপাদানগুলি যত শক্তিশালী, সেই সমাজ ব্যবস্থার মূল্যবোধও শক্তিশালী। তাহলে শৃঙ্খলা বোধের ব্যাপারে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পাই সুশৃঙ্খল জীবন ব্যবস্থা উন্নয়নের মূল শক্তি। সমাজ জীবনে সর্বত্র শৃঙ্খলা বোধের প্রয়োজন। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সকল ক্ষেত্রে শৃঙ্খলা বোধ উন্নতির চালিকা শক্তি হিসেবে কাজ করে। শৃঙ্খলা বর্জিত কোনো জীবনই হতে পারে না। নীতি ও ঔচিত্যবোধ। নীতি ও ঔচিত্যবোধ মূল্যবোধের মূল উপাদান। সামাজিক নিয়মনীতি ও ঔচিত্যবোধ মানুষকে ভালো ও কল্যাণ কাজে প্রেরণা যোগায় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সহমর্মিতা। সহমর্মিতা মানুষের পার্থক্য কমিয়ে, ভেদাভেদ কমিয়ে সামাজিক সাম্যের পথ সুপ্রশস্ত করে। সমাজে অসহায় ও আর্ত মানবতার প্রতি সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমে মানুষের দুর্ভোগ লাঘব হয়। সহমর্মিতা সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা বলতে সমাজের সব শ্রেণী পেশা মানুষের প্রতি মর্যাদা প্রদর্শনকে বোঝায়। শ্রমের মর্যাদায় সমাজের সব শ্রেণী পেশার মানুষের শারীরিক ও মানসিক শ্রমকে গুরুত্ব প্রদান করা হয়। যেমন কৃষকের শ্রম, শিক্ষকের শ্রম, ব্যবসায়ী সবার শ্রমের সমন্বিত প্রয়াসে সমাজ ও রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হয়। কাজেই শ্রমের মর্যাদা এমন একটি সামাজিক দৃষ্টিভঙ্গি যা সমাজের অগ্রগতি সাধন করে। এরপর আমরা আসি ন্যায় বিচার। ন্যায় বিচার বিশ্ব শান্তি, ঐক্য ও নিরাপত্তার চাবিকাঠি। ন্যায় বিচার মানুষকে বিবেক তাড়িত করে, অন্যায় অবিচারের পথ থেকে দূরে রাখে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে বিত্তশালী ও ক্ষমতাবানদের প্রভাব ও দাপট থেকে অসহায় দরিদ্র শ্রেণী রক্ষা পায়। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং শান্তি শৃঙ্খলা স্থাপিত হয়। নাগরিকের সচেতনতা বোধ ও কর্তব্যবোধ। এটা মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নাগরিকরা সচেতন হলে এবং কর্তব্যবোধ সম্পন্ন হলে মূল্যবোধ শক্তিশালী হয়। সচেতনতা বোধ সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নাগরিকদের দায়িত্বশীল হতে সহায়তা করে। সচেতন নাগরিকগণ কর্তব্যবোধ সম্পন্ন হয় এবং নাগরিকের অধিকার ভোগের পাশাপাশি রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনেও অনুপ্রাণিত করে। এবার আমরা আসি সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে জনকল্যাণমূলক কার্যক্রমের প্রতি অধিক গুরুত্ব প্রদান করা হয়। সরকার যদি জনগণের প্রতি কল্যাণ করার মানসিকতা পোষণ করে, সেটাও একটা মূল্যবোধে রূপান্তরিত হয়। সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে জনগণের অংশগ্রহণের মাত্রা বৃদ্ধি পেলে জনগণ সামাজিক মূল্যবোধ সম্পন্ন হয়ে ওঠে। সামাজিক সামাজিক ঐক্য সেতু বন্ধন, এই পয়েন্টটি আসলে এখানে মূল্যবোধের উপাদান হিসেবে থাকবে না। এটা আসলে মূল্যবোধের বৈশিষ্ট্য। তাহলে আমরা পরে আলোচনায় চলে যাই। মূল্যবোধের শ্রেণী বিভাগ। মূল্যবোধের শ্রেণী বিভাগে আমরা যে শ্রেণী বিভাজনটা দেখেছি পুস্তক ভিত্তিক, আমরা যে আলোচনায় যাচ্ছি, বইয়ের আলোচনায় এটাই আছে যে আমরা ব্যক্তিগত মূল্যবোধ থেকে শুরু করে আমাদের যে মূল্যবোধগুলো আছে সেগুলোর সমন্বয়ে একটি মানুষ তৈরি হয় বা মানুষের মূল্যবোধ তৈরি হয়। একটি মানুষের মধ্যে সব ধরনের মূল্যবোধের সমন্বয় নাও থাকতে পারে, কিন্তু বেসিক কিছু মূল্যবোধ মানুষের থাকতে হবে, না হলে মানুষ সত্যিকারের মূল্যবোধ সম্পন্ন হয়ে উঠবে না। তবে আমাদের সমাজের সর্বক্ষেত্রে এই সবগুলো মূল্যবোধের সমন্বয় ঘটার প্রয়োজন আছে। তাহলে এবার আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। ব্যক্তিগত মূল্যবোধ। ব্যক্তিগত মূল্যবোধ ব্যক্তির স্বকীয়তা বোধ সৃষ্টিতে সহায়তা করে।
ব্যক্তিগত মূল্যবোধ তৈরিতে পরিবার, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন ইত্যাদি বিশেষভাবে প্রভাব বিস্তার করে। ব্যক্তিগত মূল্যবোধের অংশের মধ্যে আমরা লক্ষ্য করছি ব্যক্তির বাচনভঙ্গি, পোশাক পরিচ্ছদ, পরিচ্ছন্নতা, চিন্তা ও মত প্রকাশের ধরন। আসলে ব্যক্তি এইগুলো দিয়ে ব্যক্তির মূল্যবোধ তৈরি হয়। ব্যক্তি কিভাবে কথা বলছে, তার কথা বলার ধরন কেমন, সে উদ্ধত না সৌজন্যমূলক আচরণ করছে, তার পোশাক পরিচ্ছদ কেমন, পরিচ্ছন্ন কিনা, রুচিসম্মত কিনা, চিন্তা ও মত প্রকাশের ধরন কেমন, এগুলোর উপরে ব্যক্তির একটা মূল্যবোধ তৈরি হয়। এটা কারো অনেক বেশি শক্তিশালী বা অনেক বেশি সৃজনশীল বা প্রগতিশীল, কারোর কিছুটা ঘাটতিও থাকতে পারে। এভাবে একটা ব্যক্তির মূল্যবোধ তৈরি হয়। ব্যক্তির পরিবার থেকেই মানবিক গুণাবলী শিখে মূলত, যেমন কর্তব্যনিষ্ঠা, সত্যবাদিতা, সততা, বন্ধুবাৎসল্য, স্নেহপ্রবণতা ইত্যাদি অর্জন করে থাকে ব্যক্তি পরিবার থেকে এবং নিজেও কিছু অর্জন করে। ফলে পরিবারের কিছু কার্যক্রম থেকে এবং নিজের চিন্তা চেতনা থেকে ব্যক্তি নিজের মূল্যবোধটা গড়ে ওঠে। তাহলে ব্যক্তিগত মূল্যবোধ ব্যক্তির জীবন বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি সামাজিক মূল্যবোধ, যে মূল্যবোধটি আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় অতি গুরুত্বপূর্ণ। কারণ ব্যক্তির মূল্যবোধ যাই ঘটুক না কেন, যাই থাকুক না কেন, সেটার সার্বিক আমরা প্রতিচ্ছবি দেখতে পাই সমাজে। একটা মানুষ কতটা ভালো মন্দ সেটার বিবেচনা সমাজের মধ্যে গিয়ে তার প্রতিফলন ঘটে। সামাজিক মূল্যবোধের ঐক্য ও শান্তি শৃঙ্খলা চাবিকাঠি মূলত সামাজিক মূল্যবোধের সকল উপাদান। সামাজিক মূল্যবোধ উপাদানগুলো হচ্ছে শৃঙ্খলাবোধ, ন্যায়পরায়ণতা, সততা, সৌজন্যবোধ, সহনশীলতা ইত্যাদি। সমাজ ব্যবস্থায় মানুষ কতটা শৃঙ্খলা মেনে চলে, কতটা সে ন্যায়পরায়ণ, সততা তার মধ্যে আছে কিনা, সৌজন্যবোধ আছে কিনা, তার মধ্যে সহনশীলতা মনোবৃত্তি আছে কিনা, এই বিষয়গুলো সামাজিক মূল্যবোধ তৈরি করে এবং এইগুলো সমাজ ব্যবস্থা স্থিতি লাভ করে। সামাজিক মূল্যবোধ ব্যক্তিকে মন্দ কাজ থেকে বিরত রাখে, ভালো ও কল্যাণকর কাজে প্রেরণা যোগায় এবং সেই সাথে ব্যক্তিকে সামাজিক বন্ধনে আবদ্ধ করে, যেগুলো সমাজে উন্নতি বা কল্যাণের দিকে নিয়ে যায় এবং ব্যক্তি নীতি বোধসম্পন্ন হয় এবং উচিত অনুচিত বা ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে সামাজিক মূল্যবোধের মাধ্যমে। কারণ সমাজে কিছু দিক নির্দেশনা থাকে, কোনটা উচিত নয়, সে ধরনের দিক নির্দেশনা থাকে। এবার আমরা আসি নৈতিক মূল্যবোধে। মানুষের ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় বোধ নিয়ে নৈতিক মূল্যবোধ গঠিত। নৈতিক মূল্যবোধ মূলত মানুষকে পরিপূর্ণভাবে নিজেকে তৈরি করে, নৈতিকতা মানদণ্ডে নিজেকে বিবেচনা করতে সাহায্য করে। নৈতিক মূল্যবোধ সমাজে মানুষের সম্প্রীতি বন্ধনকে সুদৃঢ় করে, মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে, মানুষকে সহযোগিতার আদর্শে অনুপ্রাণিত করে। নৈতিক মূল্যবোধ কল্যাণকর কাজে প্রেরণা যোগায় ও মন্দ ও নীতি বর্জিত কাজ থেকে মানুষকে বা সমাজে সকলকে দূরে রাখে। তাহলে নৈতিক মূল্যবোধ দিয়ে সমাজ কিন্তু এগিয়ে যেতে পারে। এবার আমরা আসি রাজনৈতিক মূল্যবোধে। রাজনৈতিক মূল্যবোধ মূলত সমাজ ব্যবস্থায় বা রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক সংস্কৃতি তৈরি করে। রাজনৈতিক যে কালচারটা, রাজনৈতিক কার্যক্রম, আদর্শ কেমন, সেটা দিয়ে কিন্তু রাজনৈতিক মূল্যবোধ বিবেচিত। রাজনৈতিক মূল্যবোধ বলতে ব্যক্তির রাজনৈতিক কর্মকাণ্ডের জনগণের অংশগ্রহণ, রাজনৈতিক আদর্শ ও নিয়মাবলী পালন করাকে বোঝায়। তাহলে রাজনৈতিক আদর্শ কেমন হবে, রাজনৈতিক নিয়মাবলী যথাযথভাবে পালিত করা হচ্ছে কিনা, সেইভাবেই কিন্তু একটা রাজনৈতিক মূল্যবোধ তৈরি হবে। রাজনৈতিক কর্মকাণ্ডে রাজনৈতিক মূল্যবোধের অংশ হলো সহযোগিতামূলক মনোবৃত্তি থাকা, সবার মতের প্রতি প্রাধান্য দেওয়া, অসাম্প্রদায়িক মনোবৃত্তি থাকা ইত্যাদি। রাজনৈতিক মূল্যবোধ নাগরিকদের মধ্যে রাজনৈতিক চেতনার জন্ম দেয় এবং বিকাশ ঘটায়। রাজনীতির যে আদর্শ বা কর্মকাণ্ড জনগণের মধ্যে স্থায়ী লাভ করে, সেটারই আবার বিকাশ ঘটায় রাজনৈতিক মূল্যবোধের মাধ্যমে। এবার আমরা আসি গণতান্ত্রিক মূল্যবোধে। গণতান্ত্রিক মূল্যবোধ কিন্তু সাংস্কৃতিক সামাজিক মূল্যবোধেরও একটি বিশাল অংশ। কারণ সহনশীলতা একটি মানবিক গুণ, আবার এটি আবার গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ। কারণ সহনশীলতা ছাড়া গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে উঠতে পারে না বা গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হয় না। সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধ হলো নাগরিকদের সহনশীলতা, পরম সহিষ্ণুতা, শ্রদ্ধাবোধ, সাহস, সংহতি ইত্যাদি। গণতান্ত্রিক মূল্যবোধ সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে, আমাদেরকে জনসার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সহায়তা করে। গণতান্ত্রিক রাষ্ট্রে যে আদর্শ ও আচরণ
বা আচার ব্যবহার তার কর্মকাণ্ডকে বা ব্যক্তির কর্মকাণ্ডকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। এবং এই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের এই গণতান্ত্রিক মূল্যবোধের উপাদানগুলো যেগুলো আমরা উল্লেখ করেছি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে সহনশীলতা একটি বিশেষ গুণ এবং অন্যের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা একটি বিশেষ গুণ, যেটা গণতান্ত্রিক মূল্যবোধের বিশাল কাজ করে, গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করতে সহায়তা করে। এবার আমরা আসি ধর্মীয় মূল্যবোধে। যেসব ধর্মীয় অনুশাসন, আচার আচরণ, রীতিনীতি, বিশ্বাস, ধর্মীয় কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে তাকে ধর্মীয় মূল্যবোধ বলে। ব্যক্তিগত ও সমাজ জীবনে ধর্মীয় মূল্যবোধ হলো ধর্মীয় অনুশাসন যথাযথভাবে পালন করা, সকলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন বা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা, অপর ধর্মমতকে সহ্য করা, সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। ধর্মীয় মূল্যবোধ সামাজিক বিশৃঙ্খলা, বিভেদ, বিদ্বেষ দূর করে। অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে ধর্মীয় মূল্যবোধের চেতনা অপরিহার্য। এবার আমরা আসি বুদ্ধিভিত্তিক মূল্যবোধ, যেটা আসলে ছাত্রছাত্রীদের জন্য খুব বেশি প্রয়োজন। কারণ বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ ছাড়া একটা ছাত্র নিজেকে গড়ে তুলতে একটু সমস্যা হয়ে যায়। কোনো বিষয়কে বাস্তবিকভাবে বোঝার সামর্থ্য হচ্ছে বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ। এখন একটা জিনিসকে যদি আমরা কল্পনা দিয়ে খালি চিন্তা করি, বাস্তবভাবে বিবেচনা না করি, তাহলে কিন্তু আমরা এটা ফলপ্রসূ ফলাফল পাবো না। এটা কোনো আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না। বুদ্ধিভিত্তিক মূল্যবোধ সমাজ বা পরিবেশ থেকে উদ্ভূত কোনো বিষয়কে যৌক্তিকভাবে গ্রহণ করে। মানে সমাজ বা পরিবেশে যাই ঘটুক না কেন, এটাকে যুক্তি দিয়ে চিন্তা করে, কল্পনা দিয়ে নয় বা নিজের মন গড়া কোনো যুক্তি দিয়ে নয়। এটা একেবারে যৌক্তিক, এটাকে রেশনালিটি বলা হয়, যে রেশনালিটি থাকে তার মধ্যে। এ ধরনের মূল্যবোধ ব্যক্তি অনেক সময় উত্তরাধিকার সূত্রে পায়, আবার অনেক সময় নিজেও অর্জন করে। বুদ্ধিভিত্তিক মূল্যবোধ ব্যক্তিকে কল্যাণমুখী করে তোলে, সমাজের অগ্রগতি সাধন করে, এমনকি নিজেকে উন্নয়নের দিকে নিয়ে যায়। বুদ্ধিভিত্তিক মূল্যবোধে কিন্তু এটা লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য অনুযায়ী বুদ্ধিভিত্তিক মূল্যবোধ যার মধ্যে থাকে সে নিজে একটা লক্ষ্য স্থির করে এবং সেই অনুযায়ী সে কার্যক্রম পরিচালনা করে এবং সেটা অবশ্যই যৌক্তিকভাবে করে। তাহলে বুঝতে পারছো যে সমাজ ব্যবস্থায় বুদ্ধিভিত্তিক মূল্যবোধের প্রয়োজন আছে এবং বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যখন শিক্ষার্থীরা বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনা দিয়ে, অর্থাৎ যৌক্তিক চিন্তা চেতনা দিয়ে কোনো কিছু ভাবে বা তার লক্ষ্য স্থির করে, তাহলে সে শিক্ষার্থীরা কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারে এবং পরিকল্পনা মাফিক কাজ করতে পারে সম্পূর্ণ যৌক্তিকভাবে, এবং সেটা সকলের কল্যাণের জন্য। এবার আমরা আসি সাংস্কৃতিক মূল্যবোধে। আমাদের সাংস্কৃতিক মূল্যবোধে যেটা সংস্কৃতির ধারণ করে, লালন করে, সেটাই আমার সমাজ ব্যবস্থা যেটা ধারণ করে মানুষ, সেটাই হলো সাংস্কৃতিক মূল্যবোধ। তাহলে সাংস্কৃতিক মূল্যবোধ কেমন হতে পারে? সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত ধ্যান ধারণা, অভ্যাস, রীতিনীতি সাংস্কৃতিক মূল্যবোধ তৈরি করে। সমাজ ব্যবস্থায় একত্রে বসবাস করা, বিভিন্ন আচার অনুষ্ঠান পালন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, শ্রমের মর্যাদা, সৌজন্য, ক্ষমাশীলতা ইত্যাদি সাংস্কৃতিক মূল্যবোধ। সামাজিক উন্নয়নের লক্ষ্যে সাংস্কৃতিক মূল্যবোধ বিশেষভাবে কাজ করে থাকে। তাহলে এবার আমরা আসি মূল্যবোধের গুরুত্বে। তাহলে মূল্যবোধের আমরা এই আলোচনাগুলো থেকে মূল্যবোধের গুরুত্ব কিন্তু অনেকটা বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা মূল্যবোধের গুরুত্বের মধ্যে যেটা বোঝার চেষ্টা করব যে মূল্যবোধ আসলে আমাদের সমাজ ব্যবস্থায় কেন দরকার বা কি কাজ করছে বা কিভাবে আমাদের সমাজে উন্নয়ন ঘটাচ্ছে। মূল্যবোধ মূলত ব্যক্তিকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। সমাজ ব্যবস্থায় মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। মূল্যবোধহীন জীবন এলোমেলোভাবে পরিচালিত হয়। মূল্যবোধ ব্যক্তিকে ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে, যার লক্ষ্য উদ্দেশ্য স্থির থাকে। মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি লক্ষ্যকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে এবং লক্ষ্যে পৌঁছাতে পারে। মূল্যবোধ পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সংহতি রক্ষায় বিশেষভাবে সহায়তা করে। মূল্যবোধ সততা ও সৎ হতে উৎসাহিত একটি স্বর্গীয় প্রত্যয়। এটাকে একদম স্বর্গীয় একটা ধারণার সাথে কল্পনা করা হয়, যা ব্যক্তিকে ন্যায়ের পথে পরিচালিত করে এবং মানবিক বোধে উজ্জীবিত করে। এবং এই বোধটা মানুষকে ভালো হতে শেখায়, মন্দ চিনতে শেখায়, মন্দ থেকে দূরে থাকতে সাহায্য করে। এই বিষয়গুলো মূল্যবোধ মানুষকে তৈরি করে, মানুষকে একটা সঠিক পথে দিক নির্দেশনা দেয়। মানুষ যখন মূল্যবোধ সচেতন হয় তখন সে
সঠিক কাজটি যথাযথভাবে করতে পারে। তাহলে মূল্যবোধের গুরুত্ব আলোচনা যদি আমরা আরো জানার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি মূল্যবোধের উপর একটি জাতির সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে ওঠে। তাই মূল্যবোধকে কিন্তু বলা হয় জাতির সম্পদ। মূল্যবোধের মাধ্যমে লাভ করা যায় শ্রমের মর্যাদার প্রতি অগাধ শ্রদ্ধা, মানে শ্রমের প্রতি যে আমার একটা অগাধ ভালোবাসা বা মর্যাদা দেওয়ার যে স্পৃহা আছে, সেটা মূল্যবোধের মাধ্যমে তৈরি হয়। এটা ভিতর থেকে একটা বোধ চলে আসে। এবং নিষ্ঠার সাথে কর্তব্য দায়িত্ব পালনের শিক্ষা। আমি কতটুকু কাজের প্রতি আমার একটা আছে, বিশ্বাস আছে, কাজের প্রতি আমার কতটুকু আগ্রহ আছে, বা আমি নিষ্ঠার সাথে কতটুকু কর্তব্য দায়িত্ব পালন করতে চাই, সেটা কিন্তু আমার মূল্যবোধের মাধ্যমেই তৈরি হয়। মানবিক মূল্যবোধ সম্পন্ন এবং পরিশ্রমী মূল্যবোধে উদ্বুদ্ধ জাতি, যে জাতি পরিশ্রম করতে চায় এবং পরিশ্রমের মূল্যবোধে উদ্বুদ্ধ, সবসময় পরিশ্রম করে একটা কিছু অর্জন করতে চায় এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন, ভিতরে তার মানবিক চেতনা থাকবে, মানবিকতা থাকবে, সেই ধরনের মূল্যবোধ সম্পন্ন জাতি বিশ্বের সবাই, বিশ্বের মানে বিশ্বের সকল ক্ষেত্রে বরেণ্য হিসেবে বিবেচিত হয়। তাহলে বোঝা যাচ্ছে মূল্যবোধ সম্পন্ন জাতি নিজ দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারে। এবার আমরা আসি মূল্যবোধ ও সুশাসন বিষয়ে। কিভাবে মূল্যবোধ ও সুশাসন একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, এবং মূল্যবোধ কিভাবে সুশাসনকে ত্বরান্বিত করতে পারে এবং সুশাসন প্রতিষ্ঠিত করতে পারে এবং সুশাসনের পথে আহ, বিশেষভাবে সহায়ক হিসেবে কাজ করে থাকে। আমরা জানি একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থার বাস্তব রূপ হলো সুশাসন। মানে আমরা জনগণ বা মানুষ বা নাগরিকগণ যাই বলে থাকি না কেন, আমরা যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই, সুশৃঙ্খল, উন্নয়নমুখী, জনকল্যাণমুখী, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থার একটা বাস্তব রূপ হলো সুশাসন। তাহলে এই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে মূল্যবোধ। মূল্যবোধ সমাজকে সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করে সমাজ ব্যবস্থায় স্থিতিশীলতা আনয়ন করে। মূলত সুস্থিত মূল্যবোধই মানুষকে নিজের, পরিবারের ও রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে। চিন্তা, চেতনা, ন্যায়বোধ, কর্তব্যবোধ, শৃঙ্খলাবোধের সমন্বয়ে গঠিত হয় ব্যক্তির মূল্যবোধ। এসব মানবিক ও সামাজিক মূল্যবোধের প্রত্যেকটি উপাদান ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি সমাজের সামাজিক ঐক্য, সম্প্রীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে এই মূল্যবোধ। তাহলে এগুলো আবার সুশাসনের পথেও সহায়তা করে থাকে। তাহলে এবার আমরা মূল্যবোধ ও সুশাসনের যদি বিশদভাবে আলোচনায় যাই, তাহলে আমরা দেখতে পাই আমাদের কিন্তু এক সাংস্কৃতিক মূল্যবোধ আছে, যেটা এই স্লাইডে চলে এসেছে। ওটা মূল্যবোধের শ্রেণী বিভাগের মধ্যে থাকবে, স্লাইডে এখানে শো করে ফেলেছে। তাহলে আমরা মূল্যবোধ ও সুশাসনের ক্ষেত্রে আমরা একটু পয়েন্ট ভিত্তিক আলোচনা যাই, যে মূল্যবোধ ও সুশাসনের মধ্যে একটা যে রিলেশনশিপ বা সম্পর্ক, এবং কিভাবে মূল্যবোধ সুশাসনকে ত্বরান্বিত করতে পারে, সেটা আমরা একটু পয়েন্ট ভিত্তিক আলোচনায় যেতে চাচ্ছি। এই আলোচনা আমরা দেখতে পাচ্ছি রয়ে গেছে দায়িত্বশীল নাগরিক সৃষ্টি করে কে? মূল্যবোধ। শৃঙ্খলা প্রতিষ্ঠা করে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে, দেশপ্রেম জাগ্রত করে, জাতীয় সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটায় ও সেই সাথে কর্তব্যবোধ সৃষ্টি করে। আমরা একটু ডিটেলসে যদি আলোচনা যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি দায়িত্বশীল নাগরিক সৃষ্টি। মূল্যবোধ, দায়িত্বশীলতার মূল্যবোধ আমাদের এখানে স্লাইডে এখানে একটু ভুল আছে, এখানে হবে দায়িত্বশীলতার মূল্যবোধ। এখানে তোমরা সঠিক করে নিবে যদি তোমরা খাতায় লিখো। নিশ্চয়ই তোমরা খাতায় লিখছো, তাহলে এখানে যোগ করে নিবে দায়িত্বশীলতার, মানে ব্যক্তিগত ও সমষ্টিগত দায়িত্বশীলতার মূল্যবোধ রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণ করে এবং শাসন ব্যবস্থায় গতিশীলতা বা স্থিতিশীলতা দান করে। তাহলে আমরা কি বুঝলাম? যে ব্যক্তিগত এবং সমষ্টিগত যে দায়িত্বশীলতার মূল্যবোধ, আমরা যদি ব্যক্তিগতভাবে দায়িত্বশীল হই, সামষ্টিকভাবে দায়িত্বশীল হই, তাহলে সেটা রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণের জন্য বা শাসন ব্যবস্থায় গতিশীলতা আনয়নের জন্য বিশেষভাবে সহায়তা করে। তাহলে এইভাবে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে যদি জনগণ সহায়তা করে, তাহলে সেটা সুশাসনের জন্য একটা বিশেষ ভূমিকা পালন করতে পারে। নাগরিকদের মধ্যে দায়িত্বশীলতা সৃষ্টি করে আত্মসংযম, বিবেক ও ধৈর্য। এবার আমরা আসি শৃঙ্খলার প্রতীক। শৃঙ্খলা সমাজ ব্যবস্থায়
গতিশীলতা আনে বা স্থিতিশীলতা দান করে। শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা নাগরিক জীবনকে সুনিয়ন্ত্রিত করে এবং দায়িত্ববোধ সম্পন্ন করে। নাগরিকের সুশৃঙ্খল জীবন সামাজিক উৎকর্ষতা বৃদ্ধি করে ও রাষ্ট্রে ঐক্য স্থাপন করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই শৃঙ্খলা এবং দায়িত্বশীলতা সৃষ্টি দুটোই আমাদের সুশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। মূল্যবোধ মানুষকে মানবিক গুণসম্পন্ন করে তোলে। সামাজিক জীব হিসাবে ব্যক্তির মানবিক চেতনার বিকাশ ঘটায়। সহনশীলতা, সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এগুলো ব্যক্তির মানবিক চেতনার বিকাশ ঘটায়। এসব সামাজিক ও মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। সামাজিক ন্যায় বিচার আবার ব্যক্তির স্বাধীনতার রক্ষা কবচ। সামাজিক ন্যায় বিচার ও শৃঙ্খলাবোধ সুশাসনের জন্য একটি প্রয়োজনীয় উপাদান। তাহলে আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়টি জানলাম, যেটা সুশাসনের পথে আহ, ভূমিকা রাখে বা সুশাসনের ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করে। এবার আমরা আসি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। মূল্যবোধ মানুষকে আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদা সম্পন্ন হতে সাহায্য করে। সমাজে যে সকল প্রগতিশীল মূল্যবোধের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে সেগুলো হলো কঠোর পরিশ্রম, শ্রমের প্রতি মর্যাদা, সৃষ্টিশীল কর্মে অনুপ্রাণিত হওয়া ইত্যাদি। এসব মূল্যবোধ সুশাসনের বাস্তবায়ন ঘটায়। দেশপ্রেম জাগ্রত করে। স্বদেশ চেতনাবোধ সম্পন্ন নাগরিকগণ সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করতে উদ্বুদ্ধ হয় এবং মূলত সবসময় সচেষ্ট থাকে কিভাবে সরকারকে সহযোগিতা করবে, রাষ্ট্রকে সহযোগিতা করবে, এমনকি নিজেকেও। তাহলে এই দেশপ্রেম জাগ্রত সম্পূর্ণ যখন মানুষের মধ্যে জাগ্রত হয় তখন এটা সুশাসনের দিকে যায়। মূল্যবোধ স্বদেশ চেতনাবোধকে শানিত করে এবং দেশপ্রেম জাগ্রত করে। এই চেতনাবোধ আসে সাধারণত স্বদেশের প্রতি দায়িত্ববোধ ও কর্তব্য নিষ্ঠা থেকেই। এরপর আমরা আসি জাতীয় সভ্যতা ও সংস্কৃতির বিকাশ। মূল্যবোধ নাগরিকগণকে অভিন্ন লক্ষ্য ও আদর্শে উজ্জীবিত করে। নাগরিকগণ জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি চর্চা করে জাতীয় সংস্কৃতিকে উচ্চ আসনে নিয়ে যেতে পারে। সুন্দর, উন্নত ও কল্যাণকর সাংস্কৃতিক মূল্যবোধ জাতীয় উন্নয়নকে যথাযথভাবে এগিয়ে নিয়ে যায়। এবার আমরা আসি কর্তব্যবোধ সৃষ্টি। নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ নাগরিকের অন্যতম গুণ, যেটা সুশাসন গড়ে তোলার জন্য নাগরিকের দায়িত্ব ও কর্তব্যবোধ প্রয়োজনীয় যে আছে সেটার ক্ষেত্রে ভূমিকা রাখে। কর্তব্যবোধ সমাজের প্রতি সকলকে দায়িত্বশীল করে তোলে এবং বিবেক সম্পন্ন করে তোলে। কর্তব্যনিষ্ঠ নাগরিক রাষ্ট্রের উন্নয়ন ও সুশাসনের জন্য কাজ করে থাকে। তাহলে আমরা মূল্যবোধের সাথে সুশাসনের যে সম্পর্ক, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধ যে ভূমিকা পালন করে সেই বিষয়গুলো বিশদভাবে জানলাম। তাহলে মূল্যবোধ আমরা বুঝতে পারলাম মূল্যবোধ মানুষের আচার আচরণ, চিন্তা চেতনার একটি আদর্শের মানদণ্ড হিসেবে বিবেচিত। সমাজ ব্যবস্থায় যেসব শাশ্বত মূল্যবোধ বা সার্বজনীন মূল্যবোধ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করে সেসব মূল্যবোধ সামাজিক ঐক্য ও উন্নয়নের মূলমন্ত্র হিসেবে কাজ করে। কাজে মূল্যবোধের সাথে রয়েছে সুশাসনের নিবিড় সম্পর্ক। ব্যক্তিগত ও সামষ্টিক মূল্যবোধের অনুশীলন ও পরিচর্যা বা অনুশীলন সুশাসনকে ত্বরান্বিত করে বা প্রতিষ্ঠিত করে। তাহলে আমরা আজকের আলোচনায় মূল্যবোধের বৈশিষ্ট্য, উপাদান, শ্রেণীবিভাগ এবং মূল্যবোধের গুরুত্ব জানলাম। সেই সাথে মূল্যবোধ কিভাবে সুশাসনের পথে বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে, সুশাসন ত্বরান্বিত করতে পারে, সেই বিষয়গুলো আমরা জানতে সক্ষম হলাম। আমি আশা করি তোমরা ক্লাসে মনোযোগী ছিলে এবং তোমরা ক্লাস ভালো করে খেয়াল করেছো। তোমরা এখন বাড়িতে এই বিষয়গুলো বারবার অধ্যয়ন করবে এবং বই পড়বে। তাহলে তোমাদের এখানকার পূর্ণাঙ্গ বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা সাধারণ কিছু বাড়ি কাজে প্রশ্ন রেখেছি, বিশেষ কিছু নয়। ব্যক্তিগত মূল্যবোধ বলতে কি বোঝায়, সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝায়, মূল্যবোধের গুরুত্ব, সেই সাথে সুশাসনের সাথে মূল্যবোধের সম্পর্ক আলোচনা করো। সবগুলো প্রশ্নের উত্তরই আমাদের আজকের আলোচনার মধ্য থেকে চলে আসবে। তোমরা বাড়িতে অধ্যয়ন করবে এবং অনুশীলন করবে। তাহলে তোমাদের পরবর্তীতে তোমরা যে পরীক্ষার জন্য যে প্রস্তুতি বা মূল্যায়নের জন্য যে তোমাদের যে প্রস্তুতি থাকবে সেখানে তোমরা যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। সেখানে তোমাদের আর কোনো সমস্যা হবে না। প্রত্যেক দিনের স্লাইডগুলি তোমরা যদি এভাবে খাতায় গুছিয়ে লিখে ফেলো তাহলে তোমাদের উত্তর তৈরি হয়ে যাবে। বিশেষ করে জ্ঞানমূলক ও অনুধাবনের প্রশ্ন এখান থেকে প্রতিদিনই তৈরি হয়ে যাবে। আশা করি তোমরা প্রতিদিনই ক্লাস যত্ন সহকারে করছো এবং ক্লাসে মনোযোগী হচ্ছ। তবে তোমাদের উপস্থিতির পরিমাণ খুবই কম। যে পরিমাণ তোমরা ছাত্র
আহ, কলেজে ভর্তি হয়েছো বা বিভিন্ন সাবজেক্টে পড়ছো, সে তুলনায় তোমাদের উপস্থিতি কম। আমার মনে হয় এখানে তোমাদের মূল্যবোধের ঘাটতি আছে না বাড়তি আছে না যথাযথ আছে, তোমরাই বিবেচনা করবে। তাহলে তোমাদের মূল্যবোধ সম্পন্ন ছাত্রছাত্রী আমাদের কেন দরকার, বা মূল্যবোধ সম্পন্ন শিক্ষার্থীরা আগামীতে কিভাবে আহ, রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, তোমরাই তোমাদের বিবেচনা করতে পারবে সেটা। আমাদের পরবর্তীতে আমরা কিন্তু মূল্যায়নে চলে যাব, আমাদের প্রত্যেকেরই দুইটা তিনটা করে চ্যাপ্টার হয়ে যাচ্ছে। আমরা যখন মূল্যায়নে যাব তখন কিন্তু তোমাদেরকে একটু বিশেষ বিশেষ কিছু প্রশ্ন আমরা দিব। তাহলে তোমরা বাড়িতে থাকো, ভালো থাকো। আজকে আমাদের স্লাইড একটা দুটা জায়গায় স্লাইডের কিছু ত্রুটি আছে, তোমরা অক্ষরগুলো বুঝে নিবা যে একটু স্লিপ করেছে। এছাড়া স্লাইড হয়তো বিন্যাসের একটা জায়গায় ভুল দেখলাম, তোমরা ঠিক করে নিবে। তাহলে তোমরা নিশ্চয়ই বাড়িতে অধ্যয়ন করছো, ভালো থাকো তোমরা। আহ, আমি আগের মতোই বলছি, নিজের সুচিন্তা ও মেধাশক্তিকে কাজে লাগাও এবং বাড়িতে বইকে সঙ্গী করো। তাহলে ভালো থাকো তোমরা সকলে, সুস্থ থাকো। এবং এখন করোনার প্রকোপ বাড়ছে, নিজেদেরকে সুস্থ থাকার চেষ্টা করবে, বাড়িতে অবস্থান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলকে অশেষ ধন্যবাদ।